কিছু নেই এখন, একটা আছে কি দেখো না আমারও দেখো। মানে একজন বোনও আমাকে কমেন্ট করেছে রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে একটু বেলা করে তো ঘুম থেকে উঠতেই হবে। তাই আমরা দেখো উঠে গেছি, আর আমার বাবু এখনও কিন্তু ঘুমাচ্ছে। আমি সকালবেলা উঠে সাধারণত অন্যদিন স্নানারে করে নিই, তো আজ যেহেতু ছুটির দিন তাই একটু বেলাতেই ওগুলো করব। তাই আমি এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তোমার দাদাভাইয়ের কাছে ফ্রেশ হতে। তাই এই সময় দেখলাম সোনু উঠে গেছে, তাই ওকে ওঠার পরে একটু দেখো আদর করছিলাম। আর ওর তো ঘুম ভাঙতেই চাইছিল না, কারণ ইদানিং করে কি হয়েছে, ও একটু রাত পর্যন্তই জাগে, 12টা সাড়ে 12টার কম কিছুতেই ঘুমাতে চায় না। তাই ও একটু রাত করে ঘুমায় বলে সকালে প্রায় 8টা বেজে যায় ওর ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে দেখো ও মানে আগে দেখে নেবে যে কেউ আছে তো, মা বাবা বা ঠাম্মি কেউ আছে তো, তাহলে হাসবার। যদি না কাউকে দেখতে পাই তো প্রচণ্ড কান্না করবে। তো যেই দেখলো আমি আছি তো একটু খেলা করছিল, তো ওটাই খুব হাসি মুখ। আর ওর সাথে দেখো একটু ওড়না নিয়ে টুকি টুকি খেলছিলাম। তো এইগুলো খেলতেও ভীষণ ভালোবাসে, ও সাধারণত বম্মার সাথে এইরকম খেলে, টুকি টুকি খেলে, ওর ঠাম্মির সাথেও এরকমটা খেলে। তাই ওকে সকালবেলায় একটু আদর করতে ইচ্ছে করছিল, তাই একটু মন ভরে ওকে আদর করে নিলাম। আর আজকে তাড়াতাড়ি একটু উঠেইছিলাম, কারণ রবিবার দিন আরও একটু দেরি হয়, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছিলাম কারণ আজ আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তবে আমি যাব না, যাবে তোমার দাদা ভাই। তো সে কোথায় কি সেটাও তোমাদেরকে বলবো। তো তারপরে দেখো ঘুম থেকে যেহেতু সোনু উঠে গেছে, তো ওকে ফ্রেশ করাবো, যার জন্য বিছানাপত্র আগে গুছিয়ে নিলাম, আর ঘরটা পরে মুছবো। কারণ ওকে একটু ঘুম পাড়িয়ে দেবা, কারোর কাছে দিয়ে ঘরটা মুছতে হবে, না হলেও কিছুতেই মুছে দেবে না, বারবার এগিয়ে চলে আসবে, যাতে মানে না হলে তো পড়ে যাবে, ওকে ধরতে হবে। তো আমি দেখো বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম, তো পরে এসে আরও ভালো করে সব ঠিকঠাক করে নেবো। তো ওকে এখন ওই ঘরে নিয়ে যাবো, তো ওকে ফ্রেশ করাবো, তো তারপরে দেন ওকে খাওয়াবো। তো তারপরে দেখো এখানে বাবুকে ফ্রেশ করিয়ে তো কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলো আমি এই যে মেলতে এসেছি। তো এখন আকাশের ওয়েদার তো ভীষণই খারাপ জানো, মানে এই রোদ এই বৃষ্টি, তো কদিন পর তো টানা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যে আমাদের তো খোলা ছাদ, তো ওখানে জামা কাপড় দিলে ভিজে যাবে, যার জন্য আমি এটা দিদিদের ছাদে দিতে এসেছি, মানে জায়ের ছাদে। তো দিদিদের ছাদটা একটু ওপরটা সেট করা ছিল, ঘেরা ছিল, তাই এখানে জামা কাপড় দিলে ভিজবে না, তাই এখানে দিতে এসেছিলাম। এখানে জামা কাপড় থাকলে সারাদিন থাকলে শুকিয়ে যাবে, যার জন্য এখানেই এখন দিতে আসে। আজকে ওয়েদারটা দেখো এখন একটু ভালো আছে, কারণ একটু রোদ বেরোচ্ছে, আবার একটু পরে বৃষ্টিও আসতে পারে। তো যাই হোক দেখো এই দেখো আমাদের বাড়ির সামনেই রাস্তাটা, তো দিদিদের ছাদ থেকে একদমই দেখা যায় রাস্তাটা। তো আমাদের ছাদের থেকে দেখা যায় না, কারণ আমাদের ছাদের পরে মায়ের ঘর আছে। তো এই যে দেখো ওটা হলো আমাদের ঘর, তো পাশেই একদম দিদিদের ছাদে। তো আমি জামা মিলতে এসেছিলাম, তাই তোমাদের দেখালাম ওই যে আমাদের ঘর। তো এখানে এইগুলো দেখো আমার শাশুড়ি বা নমাদের ঘর, তো এইটা আমাদের ঘর, তোমাদের এখানে দেখালাম। আর এই যে ওর বাবা এখন রেডি হয়ে গিয়েছে, তো ওর বাবা যেই মানে ড্রেস পরে নিয়েছে, তো সোনু ভীষণ হ্যাপি, ভাবছে কি পাপা আমাকে নিয়ে বেরোবে, ঘুরতে যাবে। তো তাই ওর বাবা বললো যে চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, বলে সামনেই একটা মন্দির আছে, ওখান থেকে ওকে একটু গাড়ি চড়াতে হয়। তোর বাবা বেরোনা মানে ওকে একটু গাড়ি চড়াতে হবে, তো ওকে গাড়ি চড়িয়ে আনলাম। বাবাকে টাটা দিয়ে দাও। চলে এসো হ্যাঁ এসো চলো। তো দেন ওর বাবা বেরিয়ে যাচ্ছে, দেখো এখন প্রায় 11টা বেজে গেছে। ওর বাবা বেরোলো, তো আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, আমার মাসির নাতির অন্নপ্রাশন, তো সেখানেই যাচ্ছে। তো এই যে এটা আমার দাদা আর বৌদি, তো আমার থেকে যদি ছোটো, ওকে আমি মালবিকাই বলি। আর এই যে আমাদের পুচকুটা, তো এর নাম সাত্বিকবাবুর অন্নপ্রাশনেই ওর বাবা গেছে। তো আমি যেতে পারিনি, তাই আমার দিদিকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপ আমাকে পাঠাবি, তো ওই পাঠিয়েছিল। আর এইগুলো হলো আমার মাসির মেয়ে, তো এই 4 বোন আর 1 ভাই মানে দাদা, তো দাদারই ছেলের অন্নপ্রাশন ছিল। আর এইটা হলো 4টে দিদি, বড়দি মানে মেজদি সেজদি ছোটদি, তো সবাই আছে। তো এখানে সবাই মিলে দেখো প্রচুর আনন্দ করছিল, ওরা খুব মজা করছিল। ঠিক আছে ও বড়দা, দেখি তোমার মুখখানে একটু দেখি না, আমারও দেখো। ও বড়দা চলে গেল, ভালো তো তো কথা বলছি হ্যাঁ না আমার কোনো ভিডিও হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই ফেসবুকে ব্লগে ইউটিউবে ছাড়বে, হ্যাঁ। আর এই যে এটা হলো আমার মা আর বড় মাসি, আর এখানে এই যে পুচকুগুলো। তো আমি যেতে পারিনি কারণ বাবু অনেক ছোট, তো আর প্রায় 2 ঘন্টা যেতে আর 2 ঘন্টা আসতে লাগবে, অনেকটা সময় বাবুর পক্ষে জার্নি করাটা সম্ভব না। তো প্রায় 49 কিলোমিটার যেতে আর 49 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার, তো ওকে ওইভাবে নিয়ে যাওয়াটা সম্ভব না, যার জন্য আমরা যেতে পারিনি। তো ওর বাবা গিয়েই নিমন্ত্রণ রেখে এসেছিলো।
তো এই যে দেখো আমার বড় মাসি, এটা হলো মালবিকা, সাত্বিক আর আমার মা। তো এরা এখানে ফটোশ্যুট করছিল, তো ওরা এখানে ভীষণ মজা করছিলো। আমার দেখে ভিডিওগুলো ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দাদার বিয়েতে গিয়ে আমরা ভীষণ মজা করেছিলাম। আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা সবাই গেছিলাম, থেকেছিলাম, ভীষণ মজা হয়েছিল। কিন্তু এবারটা বাবু বড্ড ছোটো বলে আমরা যেতে পারিনি, বাট এই ফটোগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো। তো বড় হলে যাব মাসির বাড়ি, ভীষণ ভালো লাগে এই মাসির বাড়ি যেতে। তো আমার হাজব্যান্ডও যেতে খুব ভালোবাসে, কারণ গ্রামের দিক তো বেশ সবজি চাষ হয়, মানে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা খোলামেলা হাওয়া, তো ভীষণ ভালো লাগে। তো ওদের এই ভিডিওগুলো দেখে আমার ভীষণ যেতে ইচ্ছা করছিল, ভাবছিলাম গেলে ভালো হতো, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে তো পসিবল না, মানে ওর খুব কষ্ট হয়ে যাবে, যার জন্য আমি যাইনি। তোমার দাদাভাই একাই গিয়েছিল। তো এইটা আমার মেজদি, ও খুব সুন্দর সেজছিল, খুব সুন্দর লাগছিল। আর ও একটু সিম্পল সাজতেই পছন্দ করে। তো আমার বড়দের কোনো ফটো নেই, তাই ওকে দেখাতে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান। তো একজন মানে যেটা উপর মেন ভিডিওটা, তো আমার মানে একজন বোনও আমাকে কমেন্ট করেছে যে তোমার দিদিভাই শাড়িটার দাম কত, কোথা থেকে কিনেছো। তো বলি, আমার যে ছেলের অনুষ্ঠানে যে অন্নপ্রাশনে যে শাড়িটা নিয়েছিলাম বেনারসিটা পার্পল কালারে, তো সেই শাড়িটার ওই বোনুটা দাম জিজ্ঞাসা করেছে কত টাকা নিয়েছে। তো বলি, আমি কি হয়েছে রেডি হয়ে গেছি যে ওই ভিডিওটা করব শাড়িটা নিয়ে, কিন্তু রেডি ফেডি হয়ে যাওয়ার পর আলমারিটা খুলে দেখছি, বলি এই শাড়িটা বার কর, তো মানে এটা দেখিয়ে বলবো শাড়িটার দাম কত। তো তখন শাড়িটা দেখছি হঠাৎ করে আলমারিটা দেখতে পাচ্ছি না, তো আমি প্রচণ্ডভাবে খুঁজছি। তারপরে হঠাৎ করে মনে পড়লো, ও এই শাড়িটা তো আমার কাছে নেই। তো ওটা আমার মেজদির কাছে, তো ওর একটা বার্থডে পার্টি পড়েছিল, তো সেখানে যাবে বললো শাড়িটা নিয়েছিল, তো ওখানে দিদির কাছেই রয়ে গেছে, আর আমার আনা হয়নি, তো মনে নেই। তো যাই হোক, এখন কবে আনবো, তারপর হয়তো ভিডিওটা করবো, অনেক দেরি হবে, যার জন্য বলি যে ঠিক আছে পাশে আমি ফটো দিয়ে দেখিয়ে দেবো যে এই কোন শাড়িটা। তো এখন ওই শাড়িটা আমার কাছে নেই, তোর কাছ থেকে আনতে হবে। তাই জন্য ভাবলাম চলো এমনি ফটো দিয়ে তোমাদের দেখিয়ে দিই শাড়িটার দাম কত। তো মানে কি বলবো, যে মানে আমি এই যে ভিডিও করেছি, তো এই যে দেখছে মানুষ, ভালোবাসা দিচ্ছে, তো আমার ভীষণ ভালো লাগে। আর এই যে ওই বনুটা যে আমার শাড়িটা দেখেছে, যে দাম জিজ্ঞাসা করেছে, তো আমি ভীষণ খুশি হয়েছি। হয়তো খুব বড় ক্রিয়েটার আমি নই, যে খুব বড় ইউটিউবার নয় যে অনেক অনেক ভিউজ হয় বা অনেক কমেন্ট পাই, তা না, কিন্তু একজন দুজনে যদি কেউ কমেন্ট করে, কেউ ভালোবাসা দেয়, তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এই বনুটা যখন কমেন্ট করেছে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো কমেন্টটাও বনুটার দেখিয়ে দেবো, থ্যাংক ইউ বনু কমেন্ট করার জন্য। আর আমি শাড়িটার দাম বলি, ওই পার্পল কালারের বেনারসিটা আমি রামকৃষ্ণ টেক্সটাইল থেকে নিয়েছিলাম, আর বেনারসিটার দাম নিয়েছিল 2280 টাকা। তো ওখানে স্টার্টিং প্রাইস 1280 থেকে, তারপরে মানে অনেক হিউজ অ্যামাউন্টের আছে, তো মানে যে যেরকম দামের নিতে চাইবে সেরকম দামেরই আছে। তো 1280 থেকে স্টার্ট, আর আমার শাড়িটার দাম নিয়েছিল 2280 টাকা। তো আমি খুব এখন বাড়ি থেকে ভেবেই গিয়েছিলাম যে খুব একটা হাইফাই রেঞ্জের নেব না। তো আমি যখন ওখানে বলি যে আমার পার্পল কালারের বেনারসি লাগবে, তো ওরা দাম মানে জিজ্ঞাসা করেছিল যে ম্যাডাম কত রেঞ্জের মধ্যে নেবেন। আমি মানে ভেবেছিলাম যে 3000-এর মধ্যে নেব, তো আমি একটু কম করেই বলেছিলাম যে 2500। তো ওরা 2280 টাকা মানে এরকম দেখিয়েছিল, তো আমার ওখানেই পছন্দ হয়ে গেছিলো যে আরেকটু বেশি দামের নিতে হয়নি। তো অনেক কম দামে, কিন্তু শাড়িটা আমার ভীষণ পছন্দ, ভীষণ সুন্দর। ওর সাথে যে ব্লাউজটা, ওটা আমি অনলাইনে কিনেছিলাম মিশো থেকে, তো এই মুহূর্তে কত দাম আমার মনে নেই। তো শাড়িটা আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, বনুটা জিজ্ঞাসা করেছিল, তো বনু শাড়িটা 2280 টাকা পড়েছে। তো এটাই ছিল বলার। আর এই যে এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের, কচি কতলা পাতা কালারের, আর এই শাড়িটাও ভীষণ পছন্দ। শাড়িটাও আমার ভীষণই পছন্দের, কালারটা ভীষণই ভালো। তো এই শাড়িটা নিয়েছিলাম গড়িয়াহাট থেকে, মা দিদিদের সাথে কেনাকাটা করতে গিয়ে। তো চলো আর বকবক করবো না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের মতো টাটা, বাই বাই।